নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এই সানডে উইথ শাশ্বতী চ্যানেলটা কেন শুরু করলাম এই বিষয়ে দু একটা কথা আপনাদের বলতে চাই। আসলে আমি খুব ছোটবেলা থেকে গল্প ভীষণ ভালোবাসি, গল্প পড়তে, গল্প শুনতে। ছোটবেলায় ঠাকুরমার মুখে গল্প শুনতাম, আর যখন একটু বড় হলাম, মানে ধরুন এই বর্ণ পরিচয়ের প্রথম ভাগটা শেষ করে সবে সবে বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ দু এক পাতা পড়া শুরু করেছি। ঠিক সেই সময় আমাদের পিসিরা লাইব্রেরি থেকে গল্পের বই এনে বাড়িতে পড়াশুনো করতাম। এবার সেটা দেখে আমার তো বেজায় উৎসাহ ছিল যে কি এমন বই, পড়ার বইয়ের বাইরে ওগুলো কি, যেখানে গল্প রয়েছে সেটা কেমন। চুপি চুপি তিনতলার ছাদের সিঁড়িতে বসে পড়া শুরু করলাম কালো ভ্রমর, সূর্যমহল, সেই সময়কার কালজয়ী থ্রিলার। সেই থেকেই উৎসাহ। তখন সব শব্দ আমি ঠিকঠাক পড়ে উঠতে পারতাম না, তার জন্য যেগুলো যুক্ত বর্ণ ছিল অনায়াসে সেগুলোকে স্কিপ করে যেতাম এবং কোনো রকমে গল্পটুকু শেষ করতাম। সেই শুরু। তারপর পরীক্ষার আগের দিনে পড়ার বইয়ের তলায় গল্পের বই লুকিয়ে পড়া, সেই অভিজ্ঞতা তো আছেই। এইভাবে শুধু আজকে আমার না, আমার বাড়িতে আমার, আমার ছেলের, সকলেরই তুমুল গল্পের বইয়ের প্রতি একটা উৎসাহ, নেশা, ভালো লাগা শুরু হয়ে গেল। এটা আমার প্রথম পছন্দ, প্যাশন বলতে পারেন। এবং তার জন্যই পড়া হোক না হোক প্রচুর প্রচুর গুচ্ছ গুচ্ছ গল্পের বই কেনা, এটা আমার একটা শখের মধ্যেই পড়ে। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন এবং অনেক চেনা পরিচিত রয়েছেন, তারাও ভীষণ গল্প অনুরাগী, ভীষণ গল্প ভালোবাসেন। কিন্তু এখন যেমন আমার হয়েছে, ঠিক সেই রকমই সময়ের অভাবে সবসময় তাদেরও গল্প পড়া, ধৈর্য ধরে একটা গল্পকে শেষ করা, গল্পের রস আস্বাদন করা, সেটা হয়ে ওঠে না। আর সেই কথা মাথায় রেখেই আমার মনে হলো যে যদি একটা গল্পের চ্যানেল শুরু করা যায়, তাহলে আমার মতোই আরো অনেকে হয়তো কাজ করছেন, একটানা একঘেয়ে ভাবে কাজ করতে ঠিক ভালো লাগছে না, কানে জাস্ট হেডফোনটা গুঁজে নিন, একটা গল্প চালিয়ে দিন, গল্পটা শুনতে থাকুন আর শুনতে শুনতে কাজ করতে থাকুন। তাহলে দেখবেন চোখের নিমেষে কাজও হয়ে যাবে, আর গল্পগুলো এত সুন্দরভাবে আমাদের মনোরঞ্জন করবে। এটা তো গেল একটা উদ্দেশ্য। তার পাশাপাশি আরো কিছু কথা আমার রয়েছে। ধরুন একটা বর্ষার দিন, সেই বর্ষণমুখর সন্ধ্যায় কিংবা দুপুরে কিংবা বাড়ির সব হাতের কাজ শেষ করে তখন কি ইচ্ছে হয়, তখন পড়তে ইচ্ছে করে একটা ভূতের গল্প। কিংবা খটখটে গরমের দুপুর, সেই নিঝুম দুপুরে যদি হয় একটা রূপকথা, তাহলে আমরা এই বয়সের বড়রাও কিন্তু সেই ছোটবেলায় ফিরে যেতে পারি। আপনার মন খারাপ, ঠিকঠাক নেই মন, কোনো ব্যাপার না, থ্রিলার শুনুন, রোমাঞ্চকর কিছু শুনতে থাকুন, দেখবেন নিমেষের মধ্যে গল্পের শেষে মন ভালো হয়ে যাবে। আমার তো অন্তত তাই হয়। এই সব ভাবনা চিন্তা করে আমি নিয়ে এসেছি সানডে উইথ শাশ্বতী, যেখানে সব ধরনের স্বাদের গল্প আমি রাখার চেষ্টা করব। এবং আমার প্রথম প্রয়াস আমার ভীষণ পছন্দের লেখিকা লীলা মজুমদারকে নিয়ে, এবং লীলা মজুমদারের ভূতের গল্প। এবার আপনারা আপনাদের পছন্দগুলো আমাকে জানাবেন, আর ঠিক সেই মতো আপনাদের সঙ্গে আমি গল্প শেয়ার করতে থাকবো। তাহলে নিশ্চয়ই জানাবেন যে গল্পগুলো কেমন লাগছে, আপনাদের পছন্দটা কি। আর আমাকে এই চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া তো কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন এবং গল্পগুলো শুনে অতি অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, একটা লাইক করে দেবেন। নমস্কার।